নমস্কার বন্ধুরা, আজকের কি বর্ডার নিয়ে কিছু কথা বলার আছে। আমরা দেখছি আমাদের ভারত সবসময় মেউ মেউ করে। কেন এত মেউ মেউ করার কি আছে? যখন ঢুকতে চাইবে দূর থেকে বলা হবে একবার দুবার তিনবার, এরবার গুলি চালিয়ে দেওয়া হবে। এরকম না করলে ওরা ভয় পাবে না? আপনারা কি ভালোবাসেন নাকি এদের? এত এত ভালোবেসে কথা বললে এরা শুনবে না। এদের মেরে দিতে হবে, মেরে দিলেই এরা কিন্তু আর এদিকে আসবে না। আর কতগুলো জিনিস বলার দরকার, বিশেষ করে বলার দরকার। এই যে মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর গ্রামের ঘটনাটায় 1200 মিটার শুধু ফাঁকা রয়েছে। এইখানে দুটো তিনটে সিসিটিভি লাগিয়ে দিন, এবং সব সময়ের জন্য যতদিন কাঁটাতারের বেড়া না দেওয়া হচ্ছে ততদিন এই ব্যবস্থাটা করে রাখুন। তবেই তো এদের ভয় থাকবে। এবং একাধিকবার বলা হবে, দূর থেকে বলা হবে, মাইকে ঘোষণা করা হবে যে এখানে ঢুকলেই কিন্তু গুলি হবে। সোজাসুজি গুলি মেরে দিন, দু চার 10টাকে ফেলে দিলেই আর এদিকে আসবে না। গ্রামের লোকদের বলা হচ্ছে, যারা গ্রামের লোক, দাদা আমরা গ্রাম থেকে অনেক দূরে থাকি, আমাদের কথা বাদ দিয়ে দিন। যারা আপনারা গ্রামে থাকেন, এইসব লোক ঢুকে আপনাদের বিপদ করবে। আর এই বিপদ যাতে না হয় আপনারাও কিছুটা গার্ড দিন, যতদিন এটা কাঁটাতারের বেড়াটা না দেওয়া হচ্ছে আপনারাও গার্ড দিন। এবং বিএসএফের কাছ থেকে তাদের ফোন নাম্বার রাখুন, সঙ্গে সঙ্গে ফোন করে দিন। আর বিএসএফ প্রচুর খাটে ঠিকই আছে, কিন্তু এই 1200 মিটারের কাছাকাছি দুটো চেকপোস্ট করে দিন, আর ওখানে সিসিটিভি লাগিয়ে দিন। সব দেখতে পাবেন আপনারা ঘরে বসেই, কখন কে ঢুকছে কখন কি বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে সোজাসুজি দুবার চারবার বলা, তারপরে গুলি। গুলি না করলে এরা ভয় পাবে না। এরা এখন এই ভারতে ঢোকার চেষ্টা করছে, ভারতটাকে ডিস্টার্ব করার জন্য। এর মধ্যে উগ্রপন্থীও আছে, শুধু ভারতে এমনি আসছে না, এরা উগ্রপন্থীও কিছু রয়েছে, ভারতকে ডিস্টার্ব করার জন্য আসছে। এবং এটা মমতা ব্যানার্জির সঙ্গে কিন্তু এদের যোগাযোগ রয়েছে। ওদিকে হুমায়ুন কবিরের সাথেও যোগাযোগ এদের আছে। এরা কিন্তু ভাববেন না যে আমরা বিজেপি জিতে গেছে তার মানে আমরা খুব হয়ে গেছি, না, কিচ্ছু হননি। গ্রামের লোককেও দেখতে হবে, বিএসএফকে সজাগ থাকতে হবে। কোনো রকম দেশের ভক্তি আপনাদের মধ্যে যদি না থাকে, দাদা আপনাদের মধ্যে দু চারজন যে লোক নেই তা না। আমরা টাকি বর্ডারে গিয়েছিলাম, হাসনাবাদ যেখানে বলি, সেখানে আমি দেখেছি মাছি গলতে পারে না ওখান থেকে। সেখান থেকে সন্ধ্যার পরে হাজার হাজার গরু কি করে পার হয় দাদারা? বিএসএফদের আমি প্রশ্ন করছি, কি করে পার হয় বলুন? ওখানকার গ্রামের লোক বলছে আমরা কি করব, রাত্রেবেলা এখানে বিশাল ভিড়, গরুর পর গরু ওখান থেকে পার করে দিচ্ছে। এর মিলিটারি না থাকলে এর মধ্যে তা হয়? আপনারা দেশ শাসন করছেন, আপনাদের জন্য আমরা ভালো আছি, কিন্তু তার ফাঁকে দু চারজন যে লোক আছে অসাধু। কয়েকদিন আগে তো কেরালার একজনকে ধরেছে, এই বর্ডার থেকে প্রচুর টাকা নিয়ে বাড়ি যাচ্ছিল সুটকেস ভরে। কি করে টাকা নিচ্ছে, এত টাকা কোথায় পায়? বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আমাদের দেশের চিন্তা আগে করতে হবে। আমরা এখন হিন্দু রাষ্ট্রের মধ্যে থাকবো এরকমই ইচ্ছা, কারণ 57টা দেশ করে নিয়েছে তারা, মুসলিমরা। আবার এটাকেও চেষ্টা করছে যে কি করে এটাকে মুসলিম কান্ট্রি করা হয়। এদিকে রাহুল গান্ধী, মুসলিমের গোষ্ঠী, এরা তো হিন্দু নয়, নাম দিয়েছে রাহুল গান্ধী। আর আমাদের হিন্দু কিছু কুকুর আছে, এই রাহুল গান্ধীর পিছে পিছে ঘুরে বেড়ায়। একটু খাবার দিলেই কুকুর যেমন ঘোরে, তেমনি আমাদের এই কিছু সেকুলার হিন্দু রয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে। এদিকে বাংলাদেশের যে দিব্যকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারলো, আরও একের পর এক মেরে যাচ্ছে। কিছুদিন যাচ্ছে দুজন মেরে দিচ্ছে, কিছুদিন যাচ্ছে দুজন করে মেরে দিচ্ছে। বাংলাদেশ একটু একটু জায়গা, কি বলবো, একটু সামান্য জায়গা, ভারতের কাছ থেকে যদি একটা দুটো মিসাইল চারদিকে মারা হয় না, দু চারটা মিসাইল, ওর কিছু থাকবে না। আর লাফালাফি করছে ওখানকার সৈন্যরা, বলছে আমরা দেখে নেবো, আমরা ক্ষমা করব না। আরে বেটা, তোরা কি করবি রে? তোদের হাগার জায়গা নাই, তোদের দুটো মিসাইল মেরে দিলে তোদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে এত ফুটুনি মারিস কেন? হ্যাঁ, বৈষ্ণবনগর থানার সুখদেবপুর গ্রাম 1200 মিটার, 1200 মিটারের মতো ফাঁকা রয়েছে। এই ফাঁকাটাকে যত তাড়াতাড়ি করে ফেলুন,
আগে নয় মমতা ছিল করতে দেয়নি, এটা সেটা নানা কথা বলেছেন, এখন কেন দেরি হচ্ছে? এখন যত তাড়াতাড়ি করুন, আর যে বাধা দিতে আসবে 2-4 বার বলবেন, তারপরে গুলি চালিয়ে দিন, কোনো অসুবিধা নেই। গুলি না চালালে না কিন্তু এরকমই করবে, গ্রামবাসীরা করবে, ওখানকার মিলিটারিগুলো করবে, বিজেপির। ওদের কোনো জ্ঞান বুদ্ধি নেই তো, ওরা লেখাপড়া জানে না, কোনো রকম বইয়ের মধ্যে থুতু ফেলে। যখন এই হাসিনাকে তাড়াচ্ছে তখন বইগুলো বের করে করে, লাইব্রেরি থেকে বইগুলো বের করে তাদের থুতু দিচ্ছে, পেচ্ছাপ করে দিচ্ছে। এই জাতি কি করে মানুষ হবে? এ পরের খাবে, পরের বাড়ি নেবে, পরের বউ নেবে, পরের গরু নেবে, এই হচ্ছে এদের কাজ। শক্ত হাতে দমন করুন, তবেই কিন্তু ওরা আসা বন্ধ করবে। 2-4টে গুলি করে দিন, কোনো রকম দৌড়ে এসে লাভ নেই, গ্রামবাসীরা খবর দেবে, আপনারা এসে গুলি করে দিন। আর গ্রামবাসীদের বলে দিন আপনারা না বলে বর্ডারের মধ্যে ঢুকবেন না, কারণ আমরা বুঝতে পারবো না কে ইন্ডিয়ান কে বাংলাদেশি। সুতরাং তাদেরও সতর্ক করে দিন যে তোমরা ভাই এসো না, তোমরা শুধু আমাদের খবর দাও। আর সিসিটিভি লাগিয়ে দিন, একটা চেক 1200 মিটার এমন কিছু দূর না, সেখানে একটা চেক পোস্ট করে দিন টেম্পোরারিলি। আসলে দেখুন, কিছু মনে করবেন না, মিলিটারি আমাদের জন্য খুবই করে, ভীষণ সারা রাত জেগে থাকে আমাদের জন্য করে, কিন্তু ওই 10 জনের মতো 2জন খারাপ থাকে। আর এই 2জনকে আপনারা খুঁজে বের করে থেকে তাড়ান, তাদের অন্য জায়গায় পাঠিয়ে দিন। কাশ্মীরে যে মাঝে মাঝে যে আগে মরতো, খুব মরতো, যেখানে বন্দুক থাকতো সেটাকে জ্বালিয়ে দিত, ওখানে তো কাশ্মীরের মুসলিম মিলিটারি 2-4টে আছে, তারা ঠিক খবর দেয় এই সময় এরকম আছে, এরকম এরকম আছে, তোমরা চলে আয়। এসব কিন্তু হচ্ছে। আর তার জন্য আমাদের একটু ঢিলার দিলে চলবে না, পাথর মারবে গুলি, পাথর মারবে গুলি, গুলি না করলে এরা শান্তিতে থাকবে, থাকতে দেবে না। এরা একটা অসভ্য গোষ্ঠী, কোনো রকম হিন্দুদের খাবে, হিন্দুদের দোকানে আসবে, হিন্দুদের বাড়ি ভাড়া থাকবে, আবার হিন্দু কাফের। আমাদের ইন্ডিয়াতে আমি দেখতে পাচ্ছি ব্যবসা করছে হিন্দুদের পয়সায়, নানা রকম নিয়ে বসছে, সেখান থেকে হিন্দুরা কিনছে, সেই পয়সা বাড়িয়ে নিয়ে যাচ্ছে। তখন তোমার হারাম মনে হয় না? হ্যাঁ, তখন তারা হারাম মনে হচ্ছে না? তখন তাদের পয়সা গিলছিস বাড়িতে বসে। আমরা মেঘালয় গিয়েছিলাম, বর্ডারে বেড়াতে গিয়েছিলাম, সে বর্ডারও দেখলাম। যখন আমরা নিচে নামলাম, সেখানে ভিখারির মতো আমাদের জিনিস কিনুন, আমাদের জিনিস কিনুন, আমাদের জিনিস কিনুন। আরে কাফেরদের কাছে বিক্রি করবি কেন? তোর বাবা দাদার কাছে বিক্রি কর, হারামজাদার দল সব। আর আমাদের ভারতের এই হিন্দুগুলো, আমরা যে হিন্দু, আমাদের যে রক্ষা করতে হবে সেই আমরা করি না, সেইটাই আমরা জানি না। এটা করার জন্য স্পেশাল একটা ট্রেনিং এখন দেওয়া উচিত সরকার থেকেই, যে তোমরা হিন্দু, তোমাদের এইভাবে চলতে হবে, তোমাদের ওইভাবে চলতে হবে। এগুলো না করলে কিন্তু হবে না। আমি মোদি সাহেবকেও বলছি, এখানকার শুভেন্দু দাকেও বলছি, অন্যান্য সকলকে বলছি যারা আমাদের হিন্দু গভর্নমেন্টে রয়েছেন। আর হিন্দুরা বলছেন না লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, পরের বছর পাল্টে দেবেন। আরে ভাই, পাল্টে দিয়ে যাবেন কোথায়? আপনার মেয়েটাকে নিয়ে যাবে, আপনাকে, আপনার যদি কম বয়স থেকে আপনাকে নিয়ে যাবে। ফলতা সন্দেশখালিতে কি হচ্ছে এগুলো দেখুন, তবে হিন্দুরা জাগরণ হন নিজেরা। না খেয়ে থাকবেন তবু হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের সাপোর্ট করা। আমাদের গভর্নমেন্ট অনেকদিন পরে এসছে, এই গভর্নমেন্টকে সাপোর্ট করুন। ভুল করলে আমরা বকাবকি করব, কিন্তু এখান থেকে সরে যাওয়া যাবে না। সরে গেলেই আপনার মেয়েকে নিয়ে যাবে, আমার মেয়েকে নিয়ে যাবে, আপনার ছেলেকে গলা কেটে দেবে, আপনাকে তুলে নিয়ে যাবে, আপনার গরুটা নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? সুযোগ পেলে পুড়ে মেরে দেবে। তো এই কারণে আমরা যখন হিন্দু গভর্নমেন্ট এসছে, হিন্দু গভর্নমেন্ট, এদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ভুল করতে পারে, ভুলের জন্য আমরা বলবো, সবাই মিলে বলবো যেটা আপনার ভুল হচ্ছে, এটা করা যাবে না। কেবল 1.5 মাস গভর্নমেন্ট এসছে, তার মধ্যে 34 লক্ষ তো পেয়ে গেছে, ধীরে ধীরে সবাই পেয়ে যাবেন। আমার তো ধারণা শুভেন্দু অধিকারী কখনো ফালতু কথা বলবে না, তাহলে মোদি সাহেব রয়েছে, তা সেও চেপে ধরবে। একটু সময় দিতে হবে, একটু সময় দিয়ে এগিয়ে পড়ুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তবে হিন্দু গভর্নমেন্টকে রাখবেন যারা হিন্দুরা রয়েছেন, এটা কিন্তু খেয়াল রাখবেন, নাইলে কিন্তু বিসর্জন যাবেন। এমনি তো আমরা একটা করে বাচ্চা করি, হ্যাঁ, 2 লাখ টাকা ইনকাম আছে, একটা করে বাচ্চা।
কেন আমরা 3-4টে করতে পারি না? আমরা ছিলাম না 5-6-7টা ছিলাম না? আমরা কি মানুষ হইনি? হিন্দুরা হচ্ছে অপদার্থের দল। এই অপদার্থের দলকে স্পেশাল ট্রেনিং দিতে হবে। সাধু সন্ন্যাসীরা বেরিয়ে পড়তে হবে, তারা পাড়ায় পাড়ায় গিয়ে তারা, আর অহিংসা পরম ধর্ম নয়। আমাদের ধর্মে অহিংসা রয়েছে এবং পেদাইও রয়েছে। কেন রাম পেদায়নি, কৃষ্ণ গলা কেটে দেয়নি, কালীমা গলা কেটে দেয়নি, দুর্গা মা বধ করেনি। এগুলো তো আমাদের জানা দরকার যে আমাদের যদি রক্ষা আমরা না করতে পারি, সবসময় গভর্নমেন্ট রক্ষা করতে পারে? আপনার পাড়ায় 2000 হিন্দু রয়েছেন, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখুন, লাঠি সোটা বাড়িতে রাখুন। কোনো অসুবিধা হলে খবর হয়ে গেলেই লাঠি নিয়ে বেরিয়ে পড়ুন। কোনো রকম যদি বাইরের কেউ এসে আমাদের মারতে চায়, একদম তাকে মেরে তাড়িয়ে দেওয়া। এ না করলে কিন্তু বাঁচতে পারবেন না। সব হিন্দুদেরই বলছি, আমাকেও বলছি, সবাইকে বলছি। সিসিটিভি লাগিয়ে দিন। বর্ডারে যেটা অবস্থান রয়েছে, 1 মাইল অন্তর 2টো করে সিসিটিভি লাগান। সিসিটিভি লাগিয়ে আপনি ঘরে বসেই দেখতে পাবেন, আপনার অফিস ঘরে বসে, কে কোথা থেকে ঢুকছে কি বেরোচ্ছে। রাতের বেলা দিনের মতো দেখা যায় সিসিটিভিতে। এটা করুন, নিশ্চয়ই আমাদের কাজে লাগবে। আর হিন্দু যারা আসছে তারা ভাই পাসপোর্ট করে আসুন, এসে আপনি সারেন্ডার করুন যে আমি আর যাব না, কিন্তু লুকিয়ে আসবেন না। তা বন্ধুরা, আপনারা কি বলছেন? এই যে বকবক করে গেলাম, এটা কি আমাদের উচিত না? প্রত্যেকটা বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রয়েছে প্রত্যেকে ভালো। ওই 100-র মধ্যে 4-5জন বদমাশ থাকে, তাদের জন্য আমাদের এই বদনাম হয়ে যাচ্ছে। এইখানে এইভাবে লোক ঢুকে যাচ্ছে, এখনো লোক আসে কোন সাহসে? আপনারা 2-4টে গুলি করতে থাকুন না, 2-4টে ফেলতে থাকুন, দেখবেন আর এই মুখ আর হবে না। এত ভালোবাসা এদের দেখাবার জায়গাই নেই। এদের যেখানে সংখ্যা বাড়ে সেখানে হিন্দুরা যেতে পারবে না, সেখানে হিন্দুদের কথা বলা যাবে না, সেখানে কীর্তন করা যাবে না। আমি একটা জায়গায় জিনিস কিনতে গিয়েছিলাম, একটা মসজিদ, তার নিচে দোকানদার প্রচুর রয়েছে, মুসলিম ভাইরা আমাদের কাছে বিক্রি করছে। আমরা তখন কিন্তু কাফের না, আমাদের সাথে দারুণ ব্যবহার করছে। কেনা হয়ে গেল, তারপর থেকে আবার কাফের শুরু হয়ে গেলাম। সেই সময় কিছু ভিখারি এসছিল, যারা ভিক্ষা করে ঠাকুরের নামে, জয় নিতাই বলে এসছিল। তার দোকানে ঢুকেছে, আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখানে জয় কৃষ্ণ, জয় নিতাই বলা যাবে না, উপরে মসজিদ রয়েছে, অসুবিধা হবে। কিসের অসুবিধা ভাই? কিসের অসুবিধা? যখন লোক সংখ্যা ছিল তখন তোমার অসুবিধা হয়নি, আর যেই তোমাদের লোক বেড়ে গেল সেই অসুবিধা হয়। কিসের অসুবিধা? সারা রাত যে আল্লাহ 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 করে বেড়াও, তখন আমাদের অসুবিধা হয় না? তোমরাই তো আমাদের ভুল পথগুলো দেখাচ্ছ, যার জন্য হিন্দুরা আজকের এক জায়গায় হয়েছে। পয়সা দিয়েছে তাদের, জয় নিতাই করে দোকানে ঢুকেছে, তারা তো অত বোঝে না। এসে পয়সা চেয়েছে, পয়সা দিয়েছে, 1 টাকা 2 টাকা যেমন পেরেছে দিয়েছে। কিন্তু এখানে জয় নিতাই বলা যাবে না কেন রে ভাই? কেন বলা যাবে না কেন? অসভ্য দল। আসলে কি জানেন, আমরা যারা বলি আদি মুসলিম আর এখনকার মুসলিম, সব মুসলিমের ফর্মুলা একই। বুঝতে পেরেছেন? আজকের এখানে সংখ্যা যখন বেড়ে যাবে, দেখবেন আপনারই গলাটা আগে কাটবে। সুতরাং বন্ধুরা, হিন্দুরা এক জায়গায় থাকুন। বিজেপি ভুল করতে পারে, তাকে আমরা গালিগালাজ করব, তাকে আমরা বুঝাবো, তাদের সাথে আমরা ফাইট করব, এরকম ইউটিউব করে তাদের সামলাবার চেষ্টা করব। কিন্তু খেয়াল রাখবেন, বিজেপি হচ্ছে একমাত্র হিন্দুদের একটা পার্টি। এই পার্টিটাকে যদি আপনারা আবার ওই 2টো লক্ষ্মীর ভাণ্ডার পাননি বলে সরিয়ে দেবেন, আপনার মেয়েকে নিয়ে যাবে, আপনার বউকে নিয়ে যাবে, আপনার ছেলেকে নিয়ে যাবে, পুড়ে মেরে দেবে। বুঝতে পেরেছেন? এখনো আমরা যদি সতর্ক না হই, কবে হব? তা বন্ধুরা, আপনারা বলুন, আমি এই যে বক করলাম কেন করলাম? অনেক দুঃখে করলাম। আমরাও পাকিস্তানি লোক। 1948 সালে আমরা এসেছি, 47 সালের পরের বছর আমার বাবা মা চলে এসেছিল। আমরা সব এখানকারই লোক। আমাদের ঘরে খেত, আমাদের চাষবাস করতো, আমাদের জমি জমা দেখতো। রোজ সন্ধ্যাবেলা খাবার নিয়ে যেত, যে কথাগুলো বাবা মার মুখে শুনেছি। সন্ধ্যাবেলা খাবার নিত, চাল নিত, ডাল নিত, সবই নিয়ে যেত। যখন স্বাধীন হলো, তারপরে কয়েকদিন পরেই এসে বলল, এখান থেকে চলে যাও, অনেক খেয়েছো, নাহলে গলা কেটে দেবো। বাবা মার, আমরা হিন্দু, আমরা
খুব নরম গোছের মানুষ, কাউকে হিংসা করি না, হিংসা করতে চাই না, বা আমাদের সেরকম একতাও নেই। আমরা একটা লুঙ্গি পরে, বাবা মা একটা কাপড় পরে চলে আসলো। সেসব দৃশ্য যদি এখনকার ছেলে মেয়েরা দেখে না, কান্নাকাটি করবে। আমার অনেক ভিডিও আছে, দেখে নেবেন আপনারা। 1947 সালে যখন আসছে, তখন তো ক্যামেরায় ফটো উঠতো শুধু, ভিডিও হতো না। সেই ভিডিওগুলো দেখবেন, আমার এই চ্যানেলেই রয়েছে। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য! আর এখানে এই বদমাস নেহেরু বদমাস মুসলিম, মহাত্মা গান্ধী মুসলিম বদমাস, এবারে তার ছাওপালা সবই মুসলিম। নাম দিয়েছে সবাই হিন্দুর। কেন দিয়েছেন জানেন? আমাদের ঠকাবে, আমাদের খাবে, আমাদের হিন্দুরা কুকুরের মতো ওদের পিঠে ঘুরে বেড়াবে। কেন? আমরা জানি ওরা হিন্দু। রাহুল গান্ধী, ওরা তো গান্ধী না, রাহুল খা। বন্ধুরা, সেই জন্যই আমার এই কথাগুলো। আমরা যখন, আমার বাবা মা যখন এসছে, তখন তো এখানে, এখন তো হিন্দুরা আসলে অনেক হিন্দুদের দেখতে পায়। তখন ফাঁকা জায়গা, কে কোথায় থাকবে, কি করবে, রাস্তায় পড়ে থাকতে হতো। বাবা মা যেটা বলেছে, রাস্তায় পড়ে থাকতো, শিয়ালদা প্ল্যাটফর্মে শুয়ে থাকতো। বুঝতে পেরেছেন? এখনকার যারা হিন্দু রয়েছেন তারা সতর্ক হন। এদের প্রেম দিয়ে লাভ নাই। এর বাড়িতে একটা সাপ পুষুন। সুযোগ পেলে যেমন শোল মারবে, এগুলোর সাথে বন্ধুত্ব করা, এরা সুযোগ পেলেই আপনার ক্ষতি করবে। আপনার মেয়েটার ক্ষতি করবে আগে, তারপরে আপনার ক্ষতি করবে, আপনার টাকা কড়ি নেবে, আপনাকে খুনও করে দিতে পারে। অনেক আছে, সংখ্যা খুবই কম, তারা কথা বললে তাদের মেরে দেবে, তাই তারা কথা বলে না। আর এই ধর্মটা তো খুব একটা খারাপ ছিল না। এটাকে এখনকার কিছু বদমাশরা নিজেদের নিয়ম ঢুকিয়ে ধর্মটাকে শেষ করে দিচ্ছে এরা।